যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ও তার রাসূল সরাসরি জাহান্নামের উল্লেখ করেছেন, বেপর্দা নারী তাদের অন্যতম, যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম, মানুষের ঈমান ধ্বংসেরও কারণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্বগৃহে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আহজাব ৩৩। জাহিলি যুগে নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত, যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে। আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা, অশ্লীলতা ও বেহায়াপনা পথ অবলম্বন করতে আল্লাহ তাআলা এই আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের চাদরের কিয়দ অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আহজাব ৫৯। এই আয়াতে স্বাধীন নারীদেরকে এক বিশেষ ধরনের পর্দার আদেশ দেওয়া হয়েছে। তারা যেন মাথার ওপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে, যাতে সাধারণ দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র্য ফুটে ওঠে এবং দুষ্টের কবল থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে নবী, আপনি ঈমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তাদের কাঁধ ও বক্ষদেশ চাদর দ্বারা ঢেকে রাখে। নূর ৩১। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে দৃষ্টি নত রাখার জন্য আদেশ করেছেন, কারণ যেসব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকর, সেসব দৃশ্য নারীর জন্যও ক্ষতিকর। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও, এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার মাধ্যম। আহজাব ৫৩। এই আয়াতের সারমর্ম এই যে, নারীদের কাছ থেকে অন্য কোনো পুরুষ কোনো ব্যবহারিক পাত্র, বস্ত্র ইত্যাদি নেওয়া জরুরি হলে সামনে এসে নেবে না, বরং পর্দার অন্তরাল থেকে চাইবে। দেয়াল, দরজা ও পোশাক অন্তরাল হতে পারে। এই আয়াতে আরও বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, তাদের বহির্বাস পোশাক, চাদর, বোরকা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ হবে না, তবে এটা হতে বিরত থাকাটাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞান। নূর ৬০। এই আয়াতে পর্দার বিশেষ পোশাক পরা ভালো বলা হয়েছে, যদিও সমাজে এই আয়াতের সরাসরি বিরোধিতা করা হয়। অর্থাৎ বৃদ্ধা মা বোরকা পরিধান করেন, অথচ সাথে পূর্ণ যুবতী মেয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহর যুগে সূর্যগ্রহণ লাগলে সূর্যগ্রহণের সালাত আদায়ের পর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে দেখলাম আপনি এই স্থান হতে কিছু সামনে গেলেন, অতঃপর আবার পিছনে আসলেন। রাসূলুল্লাহ বললেন, আমি জান্নাত দেখলাম। আমি সেখানেতে একটা ফলের গোছা নেওয়ার ইচ্ছা করছিলাম। আমি যদি একটি গোছা নিতাম তাহলে তোমরা পৃথিবী থাকা পর্যন্ত খেতে। তারপর আমি জাহান্নাম দেখলাম। আজকের মতো ভয়াবহ দৃশ্য আর কখনো দেখিনি। সেখানে দেখলাম অধিকাংশ নারী। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটা কেন? তিনি বললেন, তাদের কুফুরির কারণে। বলা হলো, তারা কি আল্লাহর সাথে কুফুরি করে? রাসূলুল্লাহ বললেন, না, তারা স্বামীর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং অনুগ্রহের শুকরিয়া আদায় করে না। তুমি যদি সারা জীবন তাদের প্রতি অনুগ্রহ করো, অতঃপর তোমার মধ্যে কোনো ত্রুটি লক্ষ্য করে, তারা বলবে, আমি তোমার নিকট কখনো ভালো কিছু পাইনি। সহি বুখারী হা ১০০, সহি মুসলিম হা ১০৭, মিশকাত হা ১৪৮২। সালাত অধ্যায়। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী, কারণ হচ্ছে অনুগ্রহের শুকরিয়া আদায় না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী বলেছেন, আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী পরিদ্র। অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। সহি বুখারী হা ৫০৯। আবু হুরাইরা হতে বর্ণিত, নবী বলেছেন, ৪টি বিষয়ের প্রতি লক্ষ্য করে নারীকে বিবাহ করা হয়। ১. তার সম্পদ, ২. বংশ, ৩. সৌন্দর্য ও ৪. ধার্মিকতা। তবে তুমি ধার্মিক নারীকে বিবাহ করে ধন্য হও, অন্যথায় তুমি ধ্বংস হবে। সহি বুখারী হা ৫০৯।
আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, সম্পূর্ণ পৃথিবী সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। সহি মুসলিম হা 1467, নাসাই হা 3232, মিশকাত হা 3083। আবু সাইদ খুদ্রি হতে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, এক পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, তেমনি এক নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। দুইজন পুরুষ যেন এক কাপড়ের নিচে শয্যা গ্রহণ না করে, তেমনি দুইজন নারী যেন এক কাপড়ের নিচে শয্যা গ্রহণ না করে। সহি মুসলিম হা 338, মিশকাত হা 3010। বিবাহ অধ্যায়। এই হাদিসে রাসূলুল্লাহ অনেক বিষয় পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীর বাকি অঙ্গের দিকে তাকাতে পারে না। ইবনে মাসুদ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এক নারী অপর নারীর অঙ্গ স্পর্শ করে তার স্বামীর কাছে যেন তা বর্ণনা না করে, কারণ এতে স্বামী ওই নারীকে অন্তরের চোখ দিয়ে দেখবে। সহি বুখারী হা 5240, আবু দাউদ হা 2152, মিশকাত হা 4099। শিষ্টাচার অধ্যায়। এই হাদিসে রাসূলুল্লাহ নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানো প্রথা নিতান্তই জঘন্য। জারির ইবনে আব্দুল্লাহ ও বলেন, আমি রাসূলুল্লাহকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে আমার চোখ ফিরিয়ে নিতে আদেশ করলেন। সহি মুসলিম হা 2159, তিরমিজি হা 2776, মিশকাত হা 3104। এই হাদিসে রাসূলুল্লাহ নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন। জাবের হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয় মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। যদি কোনো নারীতে তোমাদের কাউকে ভালো লাগে এবং সে মন্দ চিন্তার উদ্রেক হয়, তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায়। নিশ্চয়ই এই মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দেবে। সহি মুসলিম হা 1403, মিশকাত হা 3105। ইবনে মাসুদ হতে বর্ণিত, নবী বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। তিরমিজি হা 1170, ইবনে মাইজা হা 1685, মিশকাত হা 3109। সভি। এই হাদিসে রাসূলুল্লাহ বলেন, নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে। আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মাহরাম ব্যতীত কোনো নারী যেন একদিন এক রাতে সফর না করে। সহি বুখারী হা 1088, সহি মুসলিম হা 1339, মিশকাত হা 2515। হজ অধ্যায়। এই হাদিসে রাসূলুল্লাহ নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন। এরপর আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে, যাদেরকে এখনও আমি দেখিনি। প্রথম শ্রেণী এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী নগ্ন পোশাক পরিহিতা নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা উঁচু কুঁজ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সেই সুঘ্রাণ বহু দূর হতে পাওয়া যায়। সহি মুসলিম হা 2128, সিলসিলা সহিহা হা 1326, মিশকাত হা 3524। এই হাদিসে রাসূলুল্লাহ নগ্ন পোশাক পরিহিতা বেহায়া ঈমান ধ্বংসকারিণী নারীদের তীব্র নিন্দা করেছেন। তিনি তাদেরকে জাহান্নামী বলেছেন, বিশেষ করে তাদের নগ্ন মাথার তীব্র নিন্দা করেছেন। আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মুসনাদ আহমদ হা 10519, তিরমিজি হা 2009, মিশকাত হা 5077। শিষ্টাচার অধ্যায়। এই হাদিসে রাসূলুল্লাহ লজ্জাকে ঈমান বলেছেন। অন্য হাদিসে বলা হয়েছে, লজ্জাবিহীন নারী পুরুষ সব কিছুই করতে পারে। সহি বুখারী হা 3483, ইবনে মায়জা হা 4183, মিশকাত হা 5072।
এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে নারী নগ্ন হয়ে চলে তার লজ্জা নেই।